আসসালামু আলাইকুম। এখন দেখব আমরা বাংলাদেশ বিমান বাহিনীতে কোনো জব সার্কুলার আছে কিনা। ক্যাডেট অফিসার পদে একটা জব সার্কুলার আছে। আমি কয়েকদিন আগে দেখেছিলাম। তো চলেন শুরু করা যাক। তো প্রথমেই আমি জয়েন্ট বাংলাদেশ এয়ারফোর্স দিয়ে সার্চ দেওয়ার পরে তার অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাই এবং অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস আসে। তো তখন আমি তার জব সার্কুলার নামে যে আরেকটা ক্যাটাগরি আছে, ওই ক্যাটাগরিতে আমি ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে যে কোন কোন পদে আসলে সার্কুলার বর্তমানে কন্টিনিউ আছে। যেমন এয়ারম্যানে কোনো সার্কুলার নেই, এমওডিসিতে নেই, মানে সৈনিক পদে নেই, শুধু অফিসার পদে আছে। তো এই পদে অ্যাপ্লাই করতে গেলে এইচএসসি পাশ করেই অ্যাপ্লাই করা যাবে এবং বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, আমরা সেগুলো দেখব। এক্ষেত্রে বয়সের ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং হাইটটাও খুব বেশি ইম্পর্টেন্ট। যাদের উচ্চতা ভালোই এবং এসএসসি এইচএসসিতে ভালো একটা রেজাল্ট আছে এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য এই জব সার্কুলারটি। এবং বয়স কিন্তু 22 বছরের মধ্যেই হতে হবে। আমি অ্যাপ্লাই করেছিলাম, তখন আমার হয় নাই। আমি সবগুলো পরীক্ষাতেই অ্যালাউ হয়েছিলাম প্রাথমিক। যাই হোক, পরবর্তীতে বয়সের জন্য আমি আর অ্যাপ্লাই করতে পারিনি। এখানে যারা অ্যাপ্লাই করবে তাদের অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং সায়েন্সের প্রতিটি সাবজেক্ট যেমন পদার্থ, গণিত, এগুলোতে আপনার কমপক্ষে আপনি 3.50 প্লাস পাইতে হবে বা এ পাইতে হবে। এ পাইলে বেশি ভালো আর কি। তবে আপনাকে মিনিমাম 4.50 এসএসসি এবং এইচএসসি দুইটাতেই থাকতে হবে। অবশ্যই অবিবাহিত হতে হবে। পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন এবং এইখানে উচ্চতাও দিয়ে দেওয়া হয়েছে। উচ্চতা 64 ইঞ্চি এবং 5 ফুট 4 ইঞ্চি পুরুষের ক্ষেত্রে। যদিও বলে 5 ফুট 4 ইঞ্চি, তাদের যে স্কেলটা আছে এইখানে আমরা আমাদের নর্মাল স্কেল থেকে একটু কমই হয়। তো যাদের 5 ফুট 6 আছে বা 7 আছে তারা এই আবেদন করলে ভালো হয় আমার মনে হয়। এবং মেয়েদের ক্ষেত্রে 5 ফুট 4 হইলেই এনাফ, তারা আবেদন করতে পারবেন। এবং এইখানে দেখেন কিছু আবেদনের শেষ তারিখ আপনার 5 এপ্রিল। যদিও 5 এপ্রিল আপনি আগে আবেদন করার চেষ্টা করুন, কারণ এখানে পরীক্ষার কিছু তারিখ দেওয়া আছে। দেখেন, আপনার এপ্রিল মাসের 9 তারিখে লাস্ট পরীক্ষাটা হবে। তো তার আগে অ্যাপ্লাই করলে এখানে অনেকগুলো ডেট দেওয়া আছে, সেই ডেটগুলোতে ধাপে ধাপে পরীক্ষা হবে, ধাপে ধাপে সিলেকশন হবে। দেখেন এখানে ডিসেম্বরের 4 তারিখ থেকে, মানে আগামীকালকে থেকেই তাদের সিলেকশন শুরু হবে, যারা প্রথম দিকে অ্যাপ্লাই করে ফেলেছেন অলরেডি। তো আপনারা চাইলে এখনও অ্যাপ্লাই করতে পারেন। 9 এপ্রিল 2025 পর্যন্ত অ্যাপ্লাইগুলো চলবে। তো যারা অ্যাপ্লাই করবেন তাড়াতাড়ি অ্যাপ্লাই করে ফেলেন এবং যদি আমার সাহায্য নিয়ে অ্যাপ্লাই করতে চান তাও যোগাযোগ করতে পারেন। তারপরে আপনাদের অ্যাপ্লাই করতে গিয়ে কিছু ডকুমেন্ট লাগবে। আমরা যারা এয়ারফোর্সে বা ডিফেন্সে যখন আমরা অ্যাপ্লাই করি তখন সবগুলো ডকুমেন্ট আসলে হাতে করে নিয়ে যাইতে হয় সিলেকশন সেন্টারে প্রাথমিক সিলেকশনের জন্য। আমি যেহেতু এটাতে পরীক্ষা দিয়েছি সেক্ষেত্রে আমি কিছু জানি। তারা প্রথমে কাগজপত্রগুলো দেখে, আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেটগুলো দেখার পরে যদি তাদের ক্রাইটেরিয়ার সাথে মিলে যায় তখনই আপনার হাইট ওয়েট মাপবে এবং আপনাকে পরীক্ষার হলে বসাবে।